দর্শক, ব্রেকিং একটা খবর প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তথ্য গোয়েন্দা সংস্থার। দর্শক, সরকার পরিবর্তনের পর চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি স্পষ্ট। পুলিশের মনোবলে ধস নামার সুযোগ বাড়ছে। হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, হামলা ও সহিংসতা। এরই মধ্যে গোয়েন্দা সংস্থার হাতে এসেছে তথ্য পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন। ধারণা করা হচ্ছে তারা রাজধানীতে অস্থিরতা তৈরি কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। এই প্রেক্ষাপটে নতুন করে সংঘাত জড়িয়ে পড়ার আশঙ্কায় পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে গেছে। চট্টগ্রামের প্রতিটি থানাকে বিশেষ নির্দেশনায় দেওয়া হয়েছে অপরাধ দমন ও রাজনৈতিক উত্তেজনা মোকাবেলার কৌশল। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত 5 আগস্ট সরকারের পতনের পর চট্টগ্রামে সহিংসতা, দখল, সংঘর্ষ ও রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ডে সরাসরি জড়িয়ে পড়েছে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। একদিকে রাজনৈতিক শূন্যতা, অন্যদিকে পুলিশের দুর্বল মনোবলের সুযোগে এসব অপরাধ সংগঠিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। গোয়েন্দা পুলিশের একটি গোপন রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আগামী 1 সপ্তাহের মধ্যে ঢাকায় শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে দলীয় নেতাকর্মীদের সমবেত হতে বলা হয়েছে। এই তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে চট্টগ্রামের সব থানাকে সতর্ক থাকতে বলা হয়েছে। দর্শক, গোয়েন্দা সংস্থার হাতে তথ্য এসেছে যে আওয়ামী লীগ আগামী 1 সপ্তাহের মধ্যে তারা রাজধানীতে সমবেত হচ্ছে, উদ্দেশ্য শেখ হাসিনাকে ফেরানোর আন্দোলন, এরকমটাই বলছে গোয়েন্দা সংস্থা। দর্শক, 5 আগস্টের পর থেকে কিন্তু পুলিশের মনোবল একবারে তারা হারিয়ে ফেলেছে। তারা কিন্তু আর কোনো আওয়ামী লীগের আমলে যেভাবে রাজনৈতিক নেতাদের কথায় তারা উদ্বাস করেছে সেভাবে কিন্তু তারা আর করতে অনিচ্ছুক। তারা কিন্তু সেই কারণে মনোবল একবারে ভেঙে ফেলেছে। তারা কিন্তু বুঝেছে যে কোনো রাজনৈতিক নেতাদের কথায় আমরা আর উদ্বাস করতে রাজি হচ্ছি না। আমরা জনগণের পাশে থাকতে চাই, জনগণকে সাথে নিয়ে মিলেমিশে যেভাবে আইন শৃঙ্খলার বাহিনীর কাজ করতে হয় সেভাবে আমরা করতে চাই। কোনো রাজনৈতিক নেতার প্রটোকলে আমরা আর চলব না। সেই কারণে কিন্তু আওয়ামী লীগ সরকার যেভাবে পুলিশকে ব্যবহার করেছিল, তারপর কিন্তু জনগণ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনেক জায়গায় চড়াও হতে দেখা গেছে। অনেক পুলিশ হত্যার খবর এসেছে, লাঞ্ছনার খবর এসেছে। সেই কারণে কিন্তু পুলিশ মনোবল একবারে হারিয়ে ফেলেছে। সেই কারণেই এই ডাক্তার মোহাম্মদ ইউনূস সরকারের আমলে কিন্তু অনেক জায়গায় সহিংসতা, চাঁদাবাজি, লুটপাট, ডাকাতি এগুলো হচ্ছে। এর কারণটাই হচ্ছে পুলিশের মনোবল একেবারে ভেঙে গেছে। আমি ক্ষুদ্র মানুষ হিসেবে বলছি, এই কারণেই পুলিশের মনোবল ভাঙার কারণেই এভাবে দেশে চতুর্দিকে সহিংসতা ছড়িয়ে পড়েছে। দর্শক, শেখ হাসিনাকে ফেরানোর যে কিছুদিন পর পর আমরা খবর শুনে আসছি, তবে সেগুলো আর বিশ্বাস করার মতো কোনো কিছু দেখছি না। আমরা কিছুদিন পর পর দেখছি আওয়ামী লীগ কামব্যাক করছে, আওয়ামী লীগ ওই দিন এসে পড়েছে, ওই তারিখ হাসিনা আসছে। এবার যে গোয়েন্দা সংস্থার হাতে তথ্য, 1 সপ্তাহ পর আওয়ামী লীগ ঢাকায় সমবেত হচ্ছে। তাদের উদ্দেশ্য ঢাকা শহরে সহিংসতা তৈরি করা, হাসিনাকে ফিরিয়ে আনার আন্দোলন, এগুলো গোয়েন্দা সংস্থার হাতে তথ্য এসেছে। তবে দর্শক, আমি ক্ষুদ্র মানুষ হিসেবে একটা কথা বলতে চাই, এগুলো বিশ্বাস করার কোনো কিছু আমি দেখছি না। কারণ এরকম নিউজ আমরা কিছুদিন পর পর শুনতে পাচ্ছি, কিন্তু আসলেই কাজে কোনো কিছু দেখছি না। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ব্রেকিং আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এরই মধ্যে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।